জামাত ইসলামীর কর্মকর্তারা তাদের অফিসে যেতে পারে না, অফিসের চারদিকে গোয়েন্দারা থাকে, পুলিশ থাকে, তারা তো স্বাভাবিক তৎপরতাই চালাতে পারছেন না। এখন আমি কোন নিষিদ্ধকরণই সমর্থন করি না। আপনারা যদি রাশিয়ার অভিজ্ঞতা স্মরণ করেন, সেখানে দেখবেন যে নিষিদ্ধ করতে করতে তারপরে নিজের দলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে যারা ক্ষমতায় ছিল তাদেরকে নিষিদ্ধ করে দিত। সুতরাং এটা যে শেষ পর্যন্ত নিষিদ্ধ করলে পরে একদলীয় শাসন হবে না, ওই দলের মধ্যেও নিষিদ্ধকরণ শুরু হয়ে যাবে। আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই। জামাত নিবন্ধিত রাজনৈতিক দল, এবং আপনি জানেন যে প্রায় 39টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছিল গত বছর, এবং গত নির্বাচনের সময় একটি রাজনৈতিক দল নিবন্ধন বাতিল করেছে। আর জামাতের আমি যেটা জানি সেটা হলো যে তার জামাতের গঠনতন্ত্র অবশ্য আমি পুরোপুরি পড়িনি। আমি যেটা জানি যে একটা জায়গা আছে যে আপনার মহান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্য। এখন আপনার পূর্ণ আনুগত্যর জায়গায় মানে সেটা হলো যে আল্লাহর আইন, না আমি মহান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্য, সেখানে আল্লাহর প্রতি আনুগত্য আমরা ধর্মীয় ভাবে বলি, এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য আমরা রাষ্ট্রীয় ভাবে নাগরিক রাষ্ট্র, মানে এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে না। আমরা যেটাকে কাউন্সিলর বলি, তারা সেটাকে রোকন, সম্ভবত রোকন বলে। এখন তাদের আপনার 3 ভাগের 2 ভাগ সমর্থিত যদি সংবিধান সংশোধন করতে হয়, গঠনতন্ত্র, তাহলে রোকনদের সম্মেলন করতে হয়। এখন এই রোকনের সংখ্যা নাকি প্রায় 35,000-এর মতো। এখন জামাত তো কোথাও প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না। তাহলে মানে আমার তো মনে হচ্ছে যে এটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার না করে যদি জামাত রোকন মানে গঠনতন্ত্র পরিবর্তন যদি কাউন্সিলের মাধ্যমে করতে, তাহলে কাউন্সিল করার সুযোগ দিতে হবে। সন্ত্রাসের স্বর্গরাজ্য বলা হয় এই অঞ্চলে পাকিস্তানকে, এবং পাকিস্তানে জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত, সেখানে সন্ত্রাসের সাথে তাদের দূরতম সম্পর্ক এই পর্যন্ত কেউ বলতে পারেনি। ধর্মনিরপেক্ষতা ভারতে জামাত ইসলামী স্বনামে রাজনীতি করছে। আমাদের দেশে গত নির্বাচনে 111-এর পর যে নির্বাচন হলো, 38 আসনে নির্বাচন করে জামাত ইসলামী প্রতি আসনে 82,000 কতগুলি ভোট পেয়েছে। 38 বাকি 262 আসনে যদি তাদের 10,000 করে ভোট ধরি, জামাত ইসলামের এই দেশে ভোট সংখ্যা হয় 59 লাখ। সুতরাং এই বিশাল একটা রাজনৈতিক জনগণের দল, তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, এটা আমি বলি করে এটা অন্যায়। ধন্যবাদ। এবং আমরা যদি 2009 সাল থেকে 3 বছরের সংবাদপত্র পর্যালোচনা করি, তাহলে আমরা কি দেখব? বাংলাদেশের সন্ত্রাস, আগুন জ্বালানোর কথা বলা হয়েছে, পুড়িয়ে মারার কথা হয়েছে। 3 বছরের সবচেয়ে বেশি সন্ত্রাস, আক্রমণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি